হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আবার কি নিয়ে এসেছি দেখুন। এখন তো তালের সিজন চলছে, তো বিভিন্ন ধরনের তাল দিয়ে খাবার বানাচ্ছি বাড়িতে। তাই ভাবলাম চলুন আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি। আজকে এই যে তালের পুলি পিঠে বানাবো, তাই জন্য আমি এখানে চাল ভিজিয়ে নিয়ে সিলেই গুঁড়ো করতে বসে পড়েছি। আমার সিলে গুঁড়ো করলে একটু বেশি পছন্দ হয়, বেশি সফট হয় জিনিসটি। সেই জন্য আমি সাধারণত সিলেই গুঁড়ো করি। চালটালি ভিজিয়ে খুব অল্প করেই নিয়েছি, ওই 1 জামের মতোই হয়েছিল পুলি পিঠেগুলো। তো চলুন, এই যে চালটা গুঁড়ো করে নিয়ে নারকেলটা চুড়ে নারকেলের ছাই মারতে বসিয়ে দিয়েছি। গুড় দিয়ে ছাইটা মারছি। আর এই দিকে এই যে তালের পাল্পটা বের করি আমি সবসময়ের জন্য গরম করে একটু ফুটিয়ে নিই, তাহলে কি হয় কালারটা আরও সুন্দর আসে। এটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা। যখনই তালের মাঠটা বের করায় ওই ঠাকুমা আমার তালের মাঠটি খুব হালকা আছে ভালো করে গরম করে নেয়। আর এখানে যে চালটা গুঁড়ো করেছিলাম, এই চালটাকেও আমি কড়াই হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে এবারে চলুন এই চালের একটা মণ্ড বানিয়ে নিই। এতে তাই জন্য অল্প করে লবণ দিলাম। আর দিয়ে এই যে দেখুন তালের পাল্পটা দিয়ে হালকা হালকা করে চালের গুঁড়োটা মাখিয়ে নেব, একটা গল্লা করে নেব। আর ওদিকে তো নারকেলের ছাই মাড়াই হচ্ছে, মানে হালকা আঁচে গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি হালকা আঁচে। আর ওটা জিয়ে মাঝে মাঝে নেড়ে নিচ্ছি। এই যে দেখুন এটা মাখতে মাখতে আমার নারকেলের ছাইটাও মাড়া হয়ে গেছে খুব সুন্দর করে। আর এদিকে এই যে আমার আটার গল্লাটাও করা হয়ে গেছে। এটা প্রথমে দেখি একটু শক্ত হয়ে গেছে, তো মা এসে বলতে আবার এটাকে আরও ভালো করে ডলে ডলে আরও তালের পাল্প দিয়ে ঠেসে নিয়েছি। আর এইদিকে দেখুন একটা জামে জল বসিয়েছি, যেহেতু এটা পুলি পিঠে ভাপানো হবে তাই জন্য জলে আবার কি করেছি আলু দিয়ে দিয়েছি। জলটা ফুটতে থাকলে আলুগুলো সেদ্ধও হয়ে যাবে, আর এদিকে পুলি পিঠা বানানোও হয়ে যাবে। আর এই দেখুন পুলি পিঠেগুলো ভাপিয়েও নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে